Is this the easy formula to speak English? হ্যাঁ ম্যাডাম, এটাই তো গ্রামার। Why don't you talk in English? আমি পড়তে পারি ম্যাডাম, লিখতেও পারি ম্যাডাম, কিন্তু ইংলিশে কথা বলতে একটু অসুবিধা হয় ম্যাডাম। 40 দিন 1 ঘন্টা করে ক্লাস করলে আপনি সহজেই ইংলিশ বলতে শিখে যাবেন। 12 বছর ধরে পড়েও বাচ্চারা ঠিক করে ইংলিশ বলতে পারে না, ভয় পায় ওরা। তার কারণ ওদের ইংলিশ টিচার নিজেই ইংলিশে কথা বলতে পারে না। 30 দিন সময় দিলাম আপনাকে, যদি ইংলিশে কথা বলাটা শিখতে না পারেন তাহলে আপনার কোয়ালিটি চেকের অর্ডার দিতে হবে। না বুঝতে পারলে রুল বুকটা পড়ে নেবেন। আমি 3টে প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই ম্যাডাম। অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? যোগ করা, বিয়োগ করা, ভাগ গুণ করা, এইসব নিয়েই তো অঙ্ক। এগুলো ছাড়া কম্পিউটার হয় না। রকেট লঞ্চ করা যায় কি? ঘড়ির কাঁটা অঙ্ক মেনেই চলে। অঙ্ক ছাড়া বিজ্ঞান সম্ভব না। আগে আপনি নিজে শিখুন, তারপর না হয় বাচ্চাদের শেখাবেন। 1 মাস টিচাররা যদি নিজেদেরকে আপডেট না করে তাহলে তারা ছাত্রছাত্রীদের কি শেখাবে? বই পড়েও এক্সপেরিমেন্ট করতে পারছেন না, তাহলে আপনি বাচ্চাদেরকে বিজ্ঞানী কি করে? গুড মর্নিং ম্যাডাম, আমি পিটি করাচ্ছিলাম, নিজের ডিউটি করছিলাম। 3টে প্রশ্ন করতে পারি আপনাকে? সপ্তাহে 2টো পিরিয়ড, মানে 1 বছরে 7টা পিরিয়ড। তাতে আপনি এইটুকুই শিখিয়েছেন ওদের? ইন্ডিভিজুয়াল গেমস। উনি কি তোমাদের টিম স্পোর্টস এর উপর কোনো পরীক্ষা নিয়েছেন? না। তাহলে আর আলাদা করে পিটি টিচারের কি দরকার? আপনার ওদের দিয়ে প্রতিযোগিতা করানো উচিত। জেতার সুযোগ তারাই পায় যারা প্রতিযোগিতায় অংশ নেয়। অংশ না নিলে তারা জিতবে কি করে? চাষীদের বাচ্চাদের শক্তি অনেক বেশি, ওরা মার্শাল আর্ট বা এই জাতীয় খেলায় খুব পটু হয়। আগে ওদের প্রতিভাগুলো খুঁজে বের করুন। গ্রামের বাচ্চাদের প্রতিভাকে তুলে ধরতে পারলে তবেই ওরা আন্তর্জাতিক স্তরে খেলতে পারবে। একদম ঠিক বলেছেন ম্যাডাম। ম্যাডাম, আমি 1 মাসের মধ্যে সব শিখে নেবো, আর এদের সবাইকে আমি অলিম্পিকে পাঠাবো। প্লিজ আমাকে কোনো নোটিশ ধরাবেন না, আসলে অনেকগুলো লোন নিয়ে ফেলেছি। যদি চাকরি বাঁচাতে চাইলে ভালো পারফরমেন্স দেখা। গত বছর ক্লাস 9-এ 82টা বাচ্চাকে ফেল করানো হয়েছিল। আমি জানতে চাইছি যে ওদের মধ্যে কতজন এখনো স্কুলে পড়ছে? 28 জন। 54 জন বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। তার মানে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনাদের আদৌ কোনো ধারণা আছে যে এখন এই বাচ্চাগুলো ঠিক কি করছে? ওদের মধ্যে কয়েকজন হয়তো শ্রমিক হয়ে গিয়েছে আর কয়েকজন ক্রিমিনাল। তাহলে কি এই স্কুলটা বাচ্চাদের শ্রমিক আর ক্রিমিনাল তৈরি করবে? যোগ্য না হলে তাকে তো ফেল করাতেই হবে না? তাহলে এবার টিচারদেরও পরীক্ষা দিতে হবে। দেখা যাক আপনাদের মধ্যে কতজন শিক্ষক হওয়ার যোগ্য। আর যারা পাশ করতে পারবেন না তাদের বার করে দেওয়া হবে। এই বাচ্চাগুলো যদি আপনাদের বিরুদ্ধে মামলা রুজু করে দেয় যে আপনারা ওদের সঙ্গে অন্যায় করেছেন, তাহলে আপনাদের বাকি জীবনটা জেলে কাটাতে হবে। আপনারা কি এই বাচ্চাগুলোকে আরেকটা সুযোগ দিতে পারতেন না? হাই স্কুলে ফেল করাটা এমন কোনো বড় ব্যাপার নয়। একেই তো এখানে টিচারের সংখ্যা কম, আর ওই অবাধ্য ছেলে মেয়েগুলোকে পড়াবোই বা কিভাবে? ওদের অবাধ্য বলবেন না, ওটা আপনারা। সুস্থ মানুষের চিকিৎসকের প্রয়োজন হয় না। আপনারা যদি শুধুমাত্র স্মার্ট বাচ্চাদেরই পড়াবেন তাহলে আপনারা শিক্ষক হওয়ার যোগ্যই নন। আমি পিটি ফান্ড থেকে অন্য শিক্ষক আনাবো। 82 জন বাচ্চার দায়িত্ব আমি নিলাম। শুনুন, কালেক্টর সাহেব এসেছেন, আপনি উঠে যান। ওখানে কালেক্টর সাহেব বসবেন। স্যার প্লিজ বসুন। চা কফি কিছু তো আনান ম্যাডাম। চা কফি খাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমি টাকা পাই না, তবে দরকার পড়লে আমি খাওয়াতেই পারি। ইন্সপেকশনের জন্য এসেছি, আপনি আমাদের সঙ্গে আসুন। আপনি না জানিয়ে চলে এসেছেন। আসলে আমার একটু কাজ আছে। স্কুলে ক্লাস চলছে, ইন্সপেকশন করতেই পারেন। চিত্রা, কি হয়েছে গীতা? আজকের প্রিন্সিপাল কে? ক্যালভি ম্যাডাম। ওনাকে ডেকে দাও। ওকে গীতা। আপনি চেক করতে পারেন, উনি আপনার সঙ্গে যাবেন। a কিউব প্লাস 2ab Good morning, প্লাস sir. b কিউব, সেখান থেকে যদি আমরা দাও তো, বলছি না সামনে। আপনারা এখানেই দাঁড়ান, বসুন। আপনি গীতা রানী, খুবই স্ট্রিক্ট আপনি। আপনার স্কুলের ব্যাপারে আমার কাছে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে। অফিসারদের মেসেজ এসেছিল, তাই আমি নিজেই দেখতে চলে এলাম। চাকরির প্রথম দিকে আমিও আপনার মতোই ছিলাম, সেই জন্য আমার অনেকবার ট্রান্সফারও হয়েছে। নিজের খেয়াল রাখবেন। আপনি আমাদের বন্ধু, টিচার না, তাই তো? হ্যাঁ বললে তবেই বলবো। ঠিক আছে, বলো এবার। একটা ছেলে আছে যে রোজ আমাদের বাসে স্কুলে আসে। ও একে দেখলেই রোজ মুচকি হাসে। ছেলেটাকে হাসতে দেখলে তোমার কেমন লাগে? দেখুন, ও কিন্তু হাসছে গীতা। মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয়, তাই না? খেতে ইচ্ছে করে না, পড়াশোনায় মন বসে না, কারণ হাসতে ইচ্ছে করে। তোমার বয়সে এটা খুবই স্বাভাবিক। জীবনটা খুব সুন্দর, বুঝেছো? এগুলো তো হতেই থাকবে, কিন্তু নিজেকে সামলাও। এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল। তাহলেই বড় হতে পারবে। যদি থেমে যাও, জীবনের প্রবাহ সেখানেই থেমে যাবে। যদি ছোট ছোট সোনার টুকরোর লোক সংবরণ করতে পারো, তাহলে শেষমেশ এমন এক গুপ্তধনের সন্ধান পাবে যেটার কথা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারোনি। সেই জন্য থেমে যেও না। এই ধরনের জিনিসগুলোকে এড়িয়ে জীবনের পথে এগিয়ে যাও, তাহলেই উন্নতি করবে। বুঝলে ফারহানা? কাল থেকে আমি অন্য বাসে যাব।